কথাতেই আছে, কোনো বাধা বাধা নয় যদি মনে থাকে অদম্য ইচ্ছে শক্তি এবং মনে যদি থাকে বড় হওয়ার একটা লড়াই করার একটা ক্ষমতা, তাহলেই বোধহয় সব বাধাকে উপেক্ষা করে জীবনের সফলতার পথে পৌঁছে যাওয়া যায়। আর তারই নিদর্শন এই দেবনীল ব্যানার্জি। এই দেবনীল ব্যানার্জির বয়স মাত্র 23 বছর। তার চেনা পরিচিত অচেনা বন্ধু বান্ধব পরিজন সকলের কাছে আবদার করেছিল সে একটি কাজের যাতে যোগান মেলে, কিন্তু দেবনীল ব্যানার্জির আর 5টা ছেলের মতো পায়ের হেঁটে চলে বেড়ানোর সক্ষমতা নেই। আর তার জেরেই এই দেবনীল ব্যানার্জিকে সমস্ত কাজের অফার থেকে তাকে প্রত্যাহিত করা হয়। তবে সবটা থেকে তাকে রিফিউজ করা হলেও সে কিন্তু থেমে থাকেনি। তার জীবনের যুদ্ধের লড়াইটাকে তিনি একেবারে কিন্তু ভালোবেসে গ্রহণ করেছে। চোখে হাজার স্বপ্ন থাকলেও স্নাতক স্তরে 2য় বর্ষের পড়া শেষ না করেই শেষ হয়ে যায় পড়াশুনোর পাঠ। এখন ভরসা নিজের আয়ের উপরে। বাবা পুরোহিত, লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পুজোর কাজ করে থাকে। খুব একটা বেশি আয় হয় না এবং মাসের শেষে মাসিক বেতনও স্থায়ী নয়। আর যার জেরে দিন আনতে দিন যায় এই দেবনীল ব্যানার্জির পরিবারের। কিন্তু পরিবারের হাল ধরতে নিজের অদম্য চেষ্টা এবং ইচ্ছে ছিল অনবন্ত, সেটা বোঝা যায় তারই কর্মকাণ্ড থেকে। পানিহাটি পৌরসভার অন্তর্গত ঈশ্বর চ্যাটার্জি রোড এলাকায় পথের ধারে বসে মায়ের বানিয়ে দেওয়া ঘুগনি বিক্রি করে সে। বন্ধুদের সহযোগিতায় প্রতিদিন বিকেল হতেই রাস্তার ধারে টেবিল পেতে মায়ের বানানো ঘুগনি এনে বিক্রি করে দেবনীল ব্যানার্জি। তার ঘুগনি খেয়ে একাধারে যেমন পঞ্চমুখ ক্রেতাদের, তেমনি তার এই উদ্যোগ এবং তার এই প্রচেষ্টাতে খুশি এবং সাধুবাদ জানান পথ চলতি মানুষেরাও। ইতিমধ্যে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী পুলিশ কর্মী বাপন দাস নিজের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে এই ছোট দেবনীল ব্যানার্জির দিকে। আর্থিকভাবে সহযোগিতার চেষ্টাও করেছেন, এমনকি ফেসবুকে তাকে নিয়ে ভিডিও পোস্ট করে সাহায্য প্রার্থনা করেছেন দেবনীল ব্যানার্জির জন্য। তার জেরে অনেকটাই উপকৃত হচ্ছে দেবনীল ব্যানার্জি। আরও 5টা মানুষ সমাজে জানতে পেরেছে দেবনীলের এই লড়াইয়ের কথা। তাই বারবার এখন দেবনীলের মুখে এবং তার পরিজনদের মুখে এই পুলিশ কর্মী বাপন দাসের নাম উঠে আসছে বারবার। কোনো কাজ বা সেরকম পাচ্ছিলাম না। বেসিক্যালি আমার পায়ের প্রবলেমের জন্য অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করেছি কাজের জন্য, সেরকমভাবে আমি কাজকর্ম কোনো পাচ্ছিলাম না। তো লাস্টে আমি বাধ্য হয়ে এরকম একটা কিছু করি, যাতে কিছু তো করতে হবে দিদি, নাহলে তো বাড়ির পরিবার আছে, ফ্যামিলি আছে, আর এখন যদি আমি কিছু না করি পরবর্তীকালে তো আমাকে কে দেখবে। এইটার সিদ্ধান্ত নিয়ে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, নিজে খেটে কিছু করতে চাই। আমার দোকানে আছে দিদি, এতদিন তো সব প্লেন ঘুগনি করছিলাম, তো আজকে দিয়ে মাটন চর্বি দিয়ে ঘুগনি বানানো চালু করেছি। তো এখানে মাটন চর্বির ঘুগনি দেওয়ার পরে আমি দিচ্ছি ঝুড়ি ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপরে নারকেল, তেঁতুল জল, আর বেসিক্যালি লাস্টে ঝুড়ি ভাজা। আর বাবাও পুজো আচ্ছার পরে পরে বাবার একটা মুড়ির বিজনেস আছে, তো মুড়ির বিজনেসটা আমি আগে বাবার সাথে করতাম, তো এখনও করি। সকালবেলার দিকটা বাবার সঙ্গে মুড়ি করি, আর সন্ধেবেলা যখন ফাঁকা থাকি ওই টাইমটা বেকার না করে আমি দোকানটা করি। আর দিদি বেসিক্যালি বলতে গেলে আমি সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছি। তো সেকেন্ড ইয়ারের আগে যখন আমি এইচএস পাস করি, তো করোনা ভাইরাস পড়ে গেছিলো 2020-তে। তারপরে আমার একটা পায়ে অপারেশন হওয়ার কথা চলছিল, তো অপারেশনটা তো হয়নি। তো বেসিক্যালি একটা বছর পুরো আমার গ্যাপ চলে গেছিলো। অপারেশনটার প্লেট বসানোর কথা বলছিল, তো অনেক কিছু, তো ওখানে বলেছিল আমি 1-2 বছর সেরকম হাঁটতে পারবো না, যদি পড়েও যাই প্লেট বসানোর পরে তো সেরকমভাবে আর প্লেট ঠিক হবে না। তো আমি বাবা মাকে বলেছিলাম যে না, আমি এখন যেরকম আছে আমি ওরকমই। আমি দিদি ছোটোবেলা থেকে নিজেকে কখনো কমজোর ভাবিনি। বন্ধু বান্ধবরা আছে, বন্ধু বান্ধবরা সাপোর্ট দিত, মা বাবাও সাপোর্ট দিত, ওই সাপোর্টে দিদি আমি চলাফেরা করতাম। তো একটা বছর গ্যাপ হয়ে যাওয়ার পরে তারপরে যখন কলেজে ঢুকেছিলাম তখন আর পড়াশোনায় অতটা ঝুঁকি দিতে পারছিলাম না। পরবর্তীকালে বাবার একটুখানি পয়সাটা চলে যাচ্ছিল, তার ফলে আমি সিদ্ধান্ত নিলাম আর পড়াশোনা করবো না। তো বাবার পাশে একটু যদি দাঁড়াতে পারি, ছেলে হয়ে আমার কর্তব্য, যদি বাবাকে যদি একটু কিছু হেল্প করতে পারি। তো তখন মুড়ি টুড়ি করতাম, আর ক্রিকেট খেলতে পারি, ক্রিকেট খেলাধুলাও করি। তো আগে যখন আমি দোকান খুলিনি তখন আমি ক্রিকেট খেলতাম সবার সাথে গিয়ে নাইটে, তো ওখানেও কিছু আমার ইনকাম হয়ে যেত। তো তবে ছবি আঁকা, গান গাওয়া সব কিছু তোমাদের আশীর্বাদ, সবাই যারা আছে গুরুজন আমার সবার আশীর্বাদে
তো তারপরেই দোকানটা এখন খুলছি। তো সবাই সাপোর্ট করছে খুব, বেসিক্যালি বাপনদা আমার ভিডিওটা করে দেওয়ার পরে আমার অনেক দাদারা, দিদিরা, বোনরা আসছে আমার দোকানে, এসে সবাই বলছে যে তোমার ঘুগনি খুব ভালো। আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাপনদাকে অনেক অনেক ধন্যবাদ। বাপনদাকে সবসময় বলবো, দাদা তুমি আরেকদিন আমার দোকানে আসো, আমাকে আশীর্বাদ করো, আর আমার দোকান থেকে তুমি ওই দিন কিন্তু ঘুগনি খেয়ে যেও অবশ্যই। তো খুবই ভালো লেগেছে যে আমাদের একটা বন্ধু কাজ করছে, ওর যে করে হোক আমাদের অনেকবার বলেছিল যে কাজের কথা আমরা বলছিলাম, তো অনেক জায়গায় কাজের কথা বলেছিলাম, ও অনেক জায়গা দিয়ে বারণ করে দিয়েছিল, যে বলছিল এরকম প্রবলেম, ও কাজ সেরকম করতে পারবে না। তো আমাদের পাশের দোকান, এখানে একটা কাকি আছে পাশের দোকানে, ওখানে আমরা আড্ডা মারি সবাই। এবার কাকি হুজুগটা তুলেছিল যে দেবলিং তুই এরকম একটা দোকান কর, হ্যাঁ, যে ঘুগনি ফুগনি নিয়ে বস, দোকান কর। আর ওকে তখন আমরা সাপোর্ট করেছিলাম, ওর বাড়ির থেকেও সাপোর্ট করেছিল অনেক। ওরা বলেছিল যে আসতে, এবার গিয়ে এবার ওর সাথে হাতে হাতে ঘুগনি ফুগনি করে দেওয়া, ফার্স্ট দিন করে পরে এই দোকান বসিয়েছিল। ওই তারপর দিয়ে আমরা সাপোর্ট করছি যে কর, আমরা আছি তোর সাথে। তারপর দিয়ে করা স্টার্ট হয়েছে। পানিহাটি থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।